হচ্ছে 8। তো 8 হোক বা 10 হোক, একদিন মক্কাতে বাবা 1 মাস ধরে পানি নাই। কি নাই? পানি নাই, পানি হচ্ছে না। মক্কার সমস্ত ব্যক্তিরা বলছে কি ব্যাপার, পানি কেন হয় না? যারা দেবদেবতার পূজা করে তারা তাদের মায়ের কাছে গেছে, মা পানি দাও। পানি দেবে কি গো? দেবদেবতার কাছে গেছে, মা পানি দাও, পানি দাও, পানি দাও। একজন ব্যক্তি বলছে, বলো রে ভাই, এই মায়ের কাছে পানি যে পাওয়া যাবে না, মেন জায়গায় যেতে হবে। বলে কোন জায়গা? বলে কাবা শরীফের যিনি হবেন মোতাওয়াল্লি, তিনি কাবা শরীফের মোতাওয়াল্লি, তিনার কাছে যদি যাও তাইলে পরে নিশ্চয়ই পানি পাওয়া যাবে। সব মক্কার বাসীরা আবু তালেবের কাছে চলে এসেছে। আবু তালেবের কাছে এসে বলছে, গো হুজুর, আপনি তো এখন কাবা শরীফের মোতাওয়াল্লি, তবে এক কাজ করুন না, আপনি আল্লাহর কাছে দোয়া করুন। দোয়া করার পরে যেন আমাদেরকে আল্লাহ যেন দুনিয়ায় পানি বর্ষণ করে। ঠিক আছে, দোয়া করব। এক কাজ করো, তোমরা এখন বাড়ি চলে যাও, তোমরা কালকে সকালবেলায় কাবার কাছে চলে এসো। কোথায়? কাবা শরীফের কাছে চলে এসো, তারপরে ইনশাল্লাহ কাল পানি হবে। সকাল যখন হয়ে গেল রে বাবা, আবু তালেব বলছে, বলো গো ভাতিজা, নবীজিকে বলছেন, ওগো আমার নবীজি, আপনি একটু আরাম করুন, আমি একটু কাবার কাজে যাব। আমার নবী বলতেছে, চাচাও আমাকে সঙ্গে করে নিয়ে চলুন। আবু তালেব বলতেছে, বলো গো ভাতিজাও, ও দয়ার নবীজি, ও গো শিশু নবী, আপনাকে ওই জায়গাতে নিয়ে যাওয়া হবে না। বলে কেন? অনেক মানুষের চাপ হবে, অনেক মানুষের ভিড় হবে, আমি তো সে জায়গাতে দোয়া করার জন্য যাব, আমি তোমার দিকে লক্ষ্য দিব না, দোয়া করব। আমার নবীজি বলছে, চাচা চাচা, আমি এক জায়গাতে বসে থাকবো, আমি কাবার দিকে হেলানা দিয়ে বসে থাকবো। চাচা গো, যতক্ষণ আপনি আমাকে না ডাকবেন আমি কাবা থেকে কোনো জায়গা যাব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীকে নিয়ে বাবা টুকটুক টুকটুক করে কাবার কাছে গেলেন। কাবার কাছে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা কাবাতে হিলানা দিয়ে বাবা আরাম করতেছেন। কাবার কাছে হিলানা দিয়ে বাবা যখন আরাম করা, এ সোনা মানিক আবু লাহাব বেরাদার সমস্ত মানুষদেরকে বলতেছে, এ ভাইরা, তোমরা চিন্তা করো না, আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, নিশ্চয় পানি বর্ষণ হবে। এদিকে আবু লাহাব বাবা হাত তুলে দিয়েছে, বাবা আল্লাহকে বলছে, আল্লাহ গো, আপনি পানি বর্ষণ করুন, পানি বর্ষণ করুন, পানি বর্ষণ করুন। এইরকম ভাবে নিয়ে বাবা 1 ঘন্টা হয়ে যায় কোনো পানি নাই, 2 ঘন্টা হয়ে যায় কোনো পানি নাই, 3 ঘন্টা পার হয়ে গেল বাবা, মক্কাতে কোনো পানি নাই। আমার নবীজি মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আজ মক্কা শরীফের সমস্ত পূজারীরা তারা আমার চাচার কাছে পানি বর্ষণের জন্য দোয়া করতে এসেছে, আজকে যদি পানি বর্ষণ না হয় আমার চাচাকে বিশ্বাস করবে না। আমার নবীজি কি করলেন রে বাবা? শাহাদাত আঙ্গুল দিয়া আসমানে ইশারা করলেন, আল্লাহ গো পানি দাও। আল্লাহর কি কুদরত, সঙ্গে সঙ্গে পানি বর্ষণ হতে লেগেছে। কার দোয়াতে? আমার নবীজির দোয়াতে। জোরে বলেন। পানি যখন বাবা শুরু হয়ে গেল, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয় রে বাবা, 7 দিন ধরে একইভাবে পানি হয়েছে। কদিন?
7 দিন ধরে একইভাবে পানি হয়েছে, কিন্তু বাবাজি মক্কার সমস্ত জমি জায়গাগুলো ফসলগুলো ডুবে ডুবে যাচ্ছে। এ বাবা, কত আপনার প্রাণীরা মারা যাচ্ছে, কত পশু পাখি মারা যাচ্ছে। আবার সমস্ত মানুষ বলতেছে চলো, যিনি পানির জন্য দোয়া করেছেন আবার তিনাকে বলবো পানি যেন আল্লাহ বন্ধ করে দেয়। এ বাবাজি মুসলমান ভাইরাও, মক্কা শরীফের সমস্ত মানুষেরা এসে বলছো গো আবু তালেব, আপনি আল্লাহকে বলুন যেন পানি বন্ধ করে দেয়। এ বাবা, আবু তালেব হাত তুলে দোয়া করতেছে, বলে আল্লাহ আপনি পানি বন্ধ করুন, পানি বন্ধ করুন। কোনো মতে বাবা পানি বন্ধ হয় না। আমার নবীজি তিনি শাহাদাত আঙ্গুল দিয়ে বাবা ইশারা করলেন, আল্লাহর কি কুদরত, সঙ্গে সঙ্গে পানি বর্ষণ কমে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ পাওয়ার কে দিয়েছেন? আল্লাহ। জোরে বলেন। এদিকে আমার নবী বলছে, চাচা যদি পানি না হতো তো কি করতেন? তো বলছে পানি না হলে পরে ভাতিজা তুমি তো ছিলা, অসুবিধা কিসের? ও ভাতিজা, আমার দোয়াতে পানি হয়নি, হয়েছে তোমার দোয়াতে। জোরে বলেন। আমার রহমাত লিল আলামিন, গাইবের সংবাদদাতা নবী, এই নবীকে পাওয়ার দিয়েছেন আমার আল্লাহ। জোরে বলেন। তাইলে বলুন, এই নবীকে মোহাব্বত করতে হবে না হবে না? জি। কবি বলতেছে, জন্ম আমারি নবী যোগে। আচ্ছা, গজাল কি পছন্দ আপনাদের? জি। যাদের দিলেতে নবীর মোহব্বত ভরা তারাই তো গজালের দিওয়ানা। জোরে বলেন। কবি বলতেছে, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো। জোরে বলেন। একটু জোরে হবে না? দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো। আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আযান। জোর হয় না? আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আদানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো। জোরে বলেন। দিন কতই আলোচনায় থাকতাম আমি অধম,
सामने रसूल पाक हतो पासे साहाबागण अबू बकर उमर उस्मान अली संगी केमन हतो अबू बकर उमर उस्मान अली संगी केमन हतो दुनयने रसूल पाक देखिले केमन हतो जन्म आमारी नबी जुगे होले केमन हतो अल्लाहुम्मा सय्यिदिना मौलाना वाला आले मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबा जे मुसलमान तो आमार नबीर पावा छिलो এই রকম আমার আল্লাহ দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু তালেব বাবা একদিন মুলকে সামে ব্যবসা করতে যাবে। তো আবু তালেব বলছে ভাতিজা তুমি তো বয়স তোমার ছোট, তুমি বাড়িতে থাকো, আমি একটু মুলকে সামে ব্যবসার দিকে যাব আর চলে আসবো। নবী আমার বলতেছে বলো গো চাচা আমিও যাব ব্যবসায়। কি বলছেন? বলছে ব্যবসায় আমিও যাব। আবু তালেব বলতেছে বলো গো ভাতিজা তবে শুনে নাও, তুমি ছোট বাচ্চা, তবে আমার সঙ্গে না গেলে পরে হয়। আমার নবীজি বলছে চাচা দুনিয়াতে মা নাই, দাদু নাই, বাবা নাই, ওগো চাচা একা একা আমি কি করব, সঙ্গে করে নিয়ে চলেন। আবু তালেব বলছে ঠিক আছে চলো। আমার নবীকে বাবা টুকটুক টুকটুক করে আপনার নিয়ে যেতে লাগলেন। যেতে 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 বাবা একটা জায়গাতে আরাম করবেন, বিশ্রাম করবেন। একটা জায়গাতে বাবাজি গাছতলার নিচেতে আপনার আরাম করতেছেন। আরাম করতে করতে বাবাজি একটা গির্জা ঘর খানকা থেকে বাবাজি লোক পাঠায়া দেখলো আমার নবীর দিকে বাবা টুকটুক টুকটুক করে আপনার তাকাতে লেগেছে। তখন বাবাজি ওই আল্লাহওয়ালা ব্যক্তিতে বলতেছে বলো গো তোমরা শুনে নাও, শুনে নাও, তোমাদের সকলের দাওয়াত থাকলো, তোমরা সকলে আমার খানকাতে দুটি করে খাওয়া দাওয়া করে যাব। যখন বাবাজি আবু তালেবের কাঁধে যতগুলি আপনার কাফিলা লোক ছিল বাবা সবাইকে দাওয়াত দেওয়া হলো। ওই দলেতে আমার নবী মুস্তাফা বাবাজি আছেন, বেরাদার মুআজ্জাজ সামানিকরাও। বাবাজি সবাই যখন ওই খানকাতে খেতে যাবে আবু তালেব বলতেছে গো ভাতিজাও এই মালপত্র জিনিসের কাছে আপনি আরাম করেন, আমরা খানকাতে যাব, দুটি চারটি করে খাবো আবার চলে আসবো। ও ভাতিজা টেনশন করো না, আমি তোমার জন্যে দুটিও বেঁধে নিয়ে আসবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে বলো গো চাচারা জানো আপনারা গিয়ে জলদি জলদি করে খানকা থেকে দুটি খাওয়া দাওয়া করে আসেন। বাবাজি মুসলমান ভাইরাও সবাই গেছে, আমার নবীজি একা সমস্ত জিনিসের কাছে বসে আছেন। বেরাদার লাইন হয়ে বাবা সবাই বসে গেছে। খানকার মালিকটা হুজুরটা বলতেছে বলো গো তোমরা তো সবাই এসেছো, কিন্তু ওই ছেলেটা কোথায়? ওই ছেলেটা মানে বলে এত বড় খানা যার জন্য আমি আয়োজন করলাম, একটা উট কাটলাম, সে যদি না আসে তাহলে কি করে হবে? বাড়িতে খানা দিচ্ছেন বেটা বেটির বিয়ে দেওয়ার জন্য বিটি, এবং যদি বাবা যদি জামাই যদি না আসে তাহলে পরে বাবাজি ওই বাড়ি কোনো মানান থাকলে বলে খানা আইনটা আইনে খানা করছে, ঠিক কিনা? ওই আল্লাহ বলে ব্যক্তিটা বলতেছি বলো গো তবে বলো না আমি যার জন্য একটা উট কাট
পাঠলাম তারই তো আয়োজন, তার জন্য তো আয়োজন করেছি, তোমরা ওনাকে কেন নিয়ে আসলে না বলো? তখন বলতেছে আবু লাহাব বলতেছে, আবু তালেব বলতেছে, বলো গো তোমরা শুনে নাও, শুনে নাও, ওটা হলো আমার ভাতিজা, ওটাই হলো আমার কলিজার টুকরা ভাতিজা। বলো ওই ছেলেটাকে যতক্ষণ না নিয়ে আসবে তোমাদের কেউ খেতে দেওয়া হবে না। শুধু উনার জন্য এত বড়টা খানা আমি বানিয়েছি। বেরাদার আমার নবীকে বাবা সঙ্গ করে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া করা হলো। আল্লাহ বলে ব্যক্তিটা বলছে, বলো গো আবু তালেব এক কাজ করো, তোমরা কোথায় যাবো? বলে আমরা মুলকে সামে ব্যবসা করতে যাব। মুলকে সামে ব্যবসা করতে যেও না, যেও না। বলে কেন? যদি যাও নবীকে যদি নিয়ে যাও ইনাকে আর ফিরতে দেবে না কিছু ইহুদি লোকেরা। তাড়াতাড়ি তোমরা এই জায়গাতে ব্যবসা করে নিয়ে বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। তখন আবু তালেব বলতেছে, বলো গো ভাই কি কারণের জন্য, কিসের জন্য? বাবাজি ওই আল্লাহ বালা ব্যক্তিটা বলতেছে, বলো গো আবু তালেব তুমি কি জানো না ইনি হলেন আখেরি জামানার নবী, ইনি হলো সমস্ত নবীদের নেতা। যদি তোমার ভাতিজাকে নিয়ে যাও ইহুদিরা যদি জানতে পারে ইনি আখেরি জামানার নবী, সঙ্গে সঙ্গে তলোয়ার দিয়ে তিনাকে কতল করে দেওয়া হবে। কেননা আমরা তাওরাতের মধ্যে পড়েছি, জুবুরের মধ্যে পড়েছি, নবী যখন দুনিয়াতে আসবেন তিনার ইসলাম প্রচার করবে আর বেধর্মীদের জানো দুনিয়াগুলোকে ধ্বংস করে দিবে। বেরাদুন ইসলাম মাদান সামানিকরাম এ বাবাজি জানো আবু তালেবের বাবা আপনার বয়সে গেল আর মুলকে সাম জানো যাও হলো না। বেরাদুন ইসলাম মাদান সামানিকরাম আমার নবীকে নিয়ে বাবা আপনার বাড়ি চলে আসলেন। আসার পরে আমার নবী মুস্তাফা এক জায়গাতে বসে বসে বাবা কান্না করতেছে, বাবা দুই চোখের পানি ফেলায়া কান্না করতেছে। আবু তালেব বলতেছে, গো ভাতিজা কান্না করছে কেন? ও গো চাচা আমার আব্বা মায়ের কথা মনে পড়তেছে, ও গো চাচা আমার দাদাজির কথা মনে পড়তেছে, আমার জানো মাকে দেখতে পাই না, তারই জন্য আমার মনটা জানো খারাপ। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম যখন বাবা কথা বলার পর আবু তালেব বলতেছে, ও ভাতিজা তুমি কান্না করো না, কান্না করো না, তুমি যদি কান্না করো আসমানের ফারিস্তারাও কান্না করে। ও বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ বলছে, বান্দা বান্দিরা তোমরা এতিমের সেবা করো, যারা এতিমের সেবা করে আল্লাহ বলছে জান্নাতি, যারা এতিমের সেবা না করবে সে হবে জাহান্নামী। কি গো আমরা নবীকে ভালোবাসবো তো? জি যাক, আপনাদের মানুষের অবস্থা খারাপ হয়ে গেছে, আমি এখন শেষ করে দিই নাকি বলছেন? হ্যাঁ 12টা বেজে গেছে, আর লম্বা চড়া করবো না, দুই একটি নাত পড়ে আমার বক্তব্য সমাপ্ত করব। বেরাদার নাকি? জি 12টা বেরাদার মহাদর সমানিকরাম কই মানুষ হতো না দাদা হবে কি বাবাজি আমার মা বোনেরা যারা আছে পর্দার আড়ালে, আমি তো বাবা দেখতে পাচ্ছি না, তাই না? এই যে পর্দাটা করেছে বাবা, আচ্ছা বলুন এটা সঠিক না ভুল? কি গো আমার মায়েরা আছে পর্দায়, সঠিক না ভুল? তাই কবি বলছে, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। যদি মায়েরা থাকে তারা বুঝবে। জি যদি পর্দা করো গো
দেখতে সুন্দর লাগবে গো যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো যদি নামাজ পড়ো গো তুমি জান্নাতি পাবে গো যদি স্বামীর সেবা করো তুমি যদি স্বামীর সেবা করো তুমি জান্নাত পাবে গো যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো ঠিক না যদি কোরআন পড়ো গো তোমার চেহারা সুন্দর হবে গো যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো যার দিলে আছে যার দিলে আছে খোদার ভাই পর্দা করবে গো ঠিক না যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো এই যে বাবা এখন পর্দার আড়ালে আমার মায়েরা আছে একটু মায়েদের জন্য কিছু বলতে হবে ঠিক না জি কিছু মায়েরা আছে দেখবেন বাবাজি নামের পর্দা করে কাজের না ঠিক না এদিকের মা বোনেরা ভালো বলে পর্দা করেছে আলাদা জায়গাতে ও মা কালা এটা আমি বলবো এটা পর্দা নয় এটা লোক দেখানো পর্দা কি গো ঠিক না লোক দেখানো পর্দা করছো তুমি ভাই যেরকম জালসাতে পর্দা করছো প্রত্যেকটা ছেলে যুবকদের কাছ থেকেও পর্দার আড়ালে থাকতে হবে তুমি জালসা শুনে নিল শুনে নেওয়ার পরে বাজারে চলে গেল কিভাবে পর্দা হলো কি গো তুমি মেলাতে খেলা খেলে এসে পর্দার ভিতরে বসলা এটার নাম পর্দা নয় গো মা পর্দা যেখানে হবে সব জায়গাতে সমান হবে পর্দা করো ঘাটে পর্দা করো বাজারে পর্দা করো বাড়িতে পর্দা করো রাস্তাতে পর্দা করো আপনার কিনা শহরে পর্দা করো জলসাতে পর্দা করো মেলাতে এটার নাম হলো পর্দা তুমি এখন মৌলবীকে দেখাচ্ছ আমাদের গ্রামের মেয়েগুলো ভালো বলে এক জায়গাতে বসিয়েছো আমাকে ক্যামেরায় দেখতে পাচ্ছে ও মায়েরা গো এটা তোমার নাম ধরি হলো তোমার পর্দা পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো পর্দা করো পর্দা যদি করতে হয় ও মা জননী ও মা খালা হযরত রাবিয়া বস রহমাতুল্লাহ আলাইহির মতো পর্দা করো পর্দা যদি করতে হয় বিবি আসিয়ার মতো পর্দা করো মরার পরে জান্নাতি জান্নাতি এই কথা ঠিক বলছি জালসার জন্য পর্দা করেছেন আলাদা জায়গায় ভালো কথা কিন্তু মা শুধু জালসার জন্য নয় মেলাতে যাবেন তবুও পর্দা রাস্তায় চলবেন তবুও পর্দা বাতে থাকবেন তবুও পর্দা ঘাটে যাবেন তবুও পর্দা শহরে যাবেন তবুও পর্দা বাজারে যাবেন তবুও পর্দা করতে হবে এটার নাম হচ্ছে পর্দা তুমি জালসাতে এসে দূর থাকলে পরে পর্দা হয়ে গেল এটার নাম পর্দা নয় এটা হচ্ছে লোক দেখানো পর্দা আমরা যেমন কিছু মানুষ আছি বাবা মুসল্লিগণ আছে বাবা লোক দেখানো নামাজ পড়ি কি গো করি না লোক দেখানো নামাজ আল্লাহ বলছে এ বান্দারা বান্দিরাও লোক দেখো না ইবাদত করো না এই ইবাদত আমার দরবারে কবুল হবে না এখন ভাবছে মেম্বার হয়েছি নামাজ না পড়লে ভোট দিবে না মেম্বার হয়েছি এমএলএ হয়েছি মুখ্যমন্ত্রী হয়েছি নামাজ না পড়লে মানুষ কেউ বিশ্বাস করবে না আমাদের এলাকাতে বাবা যিনি মেম্বার হয়েছে বেরাদার ভোট নেওয়ার লেগে বাবা 10 দিন খুব নামাজ পড়লো বাবা মানুষ ভাবছে যে হ্যাঁ ভালো ছেলেটা নামাজ পড়ছে একে ভোট দিই ঠিক না এরকম আছে না নাই ও ভাই কি বলবো ভাই তুমি ভোট নেওয়ার জন্য নামাজ পড়েছো আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ো না আল্লাহ বলছে বান্দারে ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে না
নামাজ পড়বেন কেমন এটা বলবো। নামাজ যদি পড়তে হয় হযরত উমর ফারুকের মতো নামাজ পড়ো। নামাজ যদি পড়তে হয় হযরত আবু বকর সিদ্দিকের মতো নামাজ পড়ো। নামাজ পড়তে হয় হযরত বেলালের মতো নামাজ পড়ো। নামাজ যদি পড়তে হয় ইমাম হাসান ইমাম হুসাইনের মতো নামাজ পড়ো। নামাজ যদি পড়তে হয় আমার গাউসুল আজমের মতো নামাজ পড়ো। নামাজ যদি পড়তে হয় খাজা গরিবে নামাজের মতো নামাজ পড়ো। নামাজ যদি পড়তে হয় সাহাবাদের মতো নামাজ পড়ো। নামাজ যদি পড়তে হয় হযরতে আলীর মতো নামাজ পড়ো। মরার পরে জান্নাতি জান্নাতি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি যুদ্ধ করতে বাবা পায়ে আপনার তীর ঢুকায়া দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজে এত বাবা প্রেম এত মহব্বত পায়ে বাবাজি তীর ঢুকানো। এ সোনা মানিকেরাও হযরত আলী নামাজ পড়তেছেন বাবা এত নামাজে মকবুল এত নামাজে পাগল দিবানো পায়ে তীর ঢুকে আছে। নামাজের হালাতে বাবা বের করে নিয়েছে। হযরত আলী বলে চুল পরিমাণের বুঝতে পারেনি এটার নাম হলো নামাজ। আমরা আজকে মুসাল্লি নামাজ পড়তেছি বাবা একটু লম্বা যদি কেরাত হয় বাবা যে মুসলমান ভাইরা অমনি বাবা ইমামের ওপরে রাগ।